হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা 70,000 টাকার ভিতরে পালাদিন ব্র্যান্ডের নতুন GTX 1616 Ti 6GB গ্রাফিক্স কার্ড দিয়ে মনিটর সহ একটা অলরাউন্ডার পিসি বিল্ড করব। এই পিসি দিয়ে আপনারা সহজে 1080p হাই সেটিংসে গেমিং, তারপর 4K ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, এক কথায় প্রায় সব কাজই করতে পারবেন। চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রসেসর হিসাবে নিয়েছি Ryzen 5 5600। প্রসেসরের ক্যাশ মেমরি হচ্ছে 32 MB। প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.5 GHz, ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.4 GHz। এইটা 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। ইজিলি সব কাজই করতে পারবেন এই প্রসেসর দিয়ে। প্রসেসরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। বর্তমানে আলট্রা টেকনোলজিতে এই প্রসেসরের প্রাইস চলছে 12,200 টাকা। 12,200 টাকায় বেস্ট একটা প্রসেসর। এরপর মাদারবোর্ড হিসাবে ইউজ করেছি বায়োস্টার V550 AMXC Pro। মাদারবোর্ডের কনফিগারেশনগুলো বলি। মাদারবোর্ডের ভিতরে আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাবেন, আপ টু 128GB র্যাম ইউজ করতে পারবেন। তারপর মাদারবোর্ডের ভিতরে আপনারা 2টা M.2 স্লট পেয়ে যাবেন। মাদারবোর্ডের ভিতর বাজেট অনুযায়ী ভালোই হিটসিং দেওয়া আছে, VRAM কন্ট্রোলও মোটামুটি ভালোই। তারপর প্রয়োজনীয় সব পোর্টই দেওয়া আছে, শুধু টাইপ-সি বোর্ডটা ছাড়া। টাইপ-সি বোর্ডটা দিলে আরও ভালো হতো। আর এই মাদারবোর্ডের ভিতরে আপনারা কিন্তু 2টা গ্রাফিক্স কার্ডের স্লট পেয়ে যাবেন। এক কথা 11,000 টাকায় জোস একটা মাদারবোর্ড। মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপর গ্রাফিক্স কার্ড হিসাবে ইউজ করেছি পালাদিন ব্র্যান্ডের নতুন গ্রাফিক্স কার্ড GTX 1616 Ti। পালাদিন ব্র্যান্ডটা কিন্তু একের পর এক জোস গ্রাফিক্স কার্ড মার্কেটে লঞ্চ করতেছে। এই গ্রাফিক্স কার্ডের কনফিগারেশনগুলো বলি। এইটা বাজেট অনুযায়ী খুব সুন্দর একটা গ্রাফিক্স কার্ড। এটা DDR6 এর 6GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের কোর ক্লক হচ্ছে 1500 MHz, আর মেমোরি ক্লক হচ্ছে 12,000 MHz। বাস টাইপ 192 বিট। কোডা কোর হচ্ছে 1536। গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা একটা ডিপি পোর্ট, তারপর একটা HDMI পোর্ট আর একটা DVI পোর্ট পেয়ে যাবেন। সো এক কথায় গেমিংয়ের জন্য বেস্ট একটা গ্রাফিক্স কার্ড। এইটা নতুন একটা গ্রাফিক্স কার্ড। আপনাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, আপনারা এটাকে RTX 3050-র সাথে কম্পেয়ার করতে পারেন, প্রায় সেমই পারফরমেন্স পাবেন। আর আমি আপনাদের ভিডিও লাস্টে গেমিং টেস্ট করে দেখিয়ে দেবো কোন গেমে কেমন FPS দেয়। সো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এখনও যদি আরও কিছু জানার দরকার থাকে তাহলে আপনারা টেকমানিয়া বিডির চ্যানেলের এই ভিডিওটা দেখে নিতে পারেন, সব কিছু জানতে পারবেন এই গ্রাফিক্স কার্ড সম্পর্কে। আমি আর এই গ্রাফিক্স কার্ড সম্পর্কে তেমন কিছু বললাম না। গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা 2 বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি পেয়ে যাবেন। গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 19,800 টাকা। এরপর র্যাম হিসাবে ইউজ করেছি PA9 Accelerated 8GB 3200 MHz এর গেমিং র্যাম। এটা কম বাজেটে খুব ভালো একটা র্যাম। আমরা এই বিল্ডে 16GB র্যাম ইউজ করেছি। একটা র্যাম স্টিকের প্রাইস পড়েছে 2100 টাকা, 2টা র্যাম স্টিকের প্রাইস পড়েছে 4200 টাকা। র্যামের সাথে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপর SSD হিসাবে ইউজ করেছি SRFA 100 512GB NVMe SSD। এইটা কম দামে খুব ভালো মানের একটা SSD রিড স্পিড হচ্ছে 25 MBps আর রাইট স্পিড হচ্ছে 1740 MBps। SSDর সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। SSDর প্রাইস হচ্ছে 3100 টাকা। এই SSDটা কিন্তু 2800 টাকাও পাওয়া যেত, এখন এটার প্রাইস 3100 টাকা। তারপর HP EX900 500GBও কিন্তু 3000 টাকায় পাওয়া যেত, এখন ওটার প্রাইস 3500 টাকা। প্রোডাক্টের প্রাইস কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে। সো যারা ভাবতেছেন পিসি বিল্ড করবেন তাড়াতাড়ি করে ফেলেন। এরপর কুলার হিসাবে ইউজ করেছি ডিপকুল AG400+ CPU কুলার। এটা কম দামে খুব ভালো একটা কুলার। আপনারা কিন্তু প্রসেসরের বক্সে একটা স্টক কুলার পেয়ে যাবেন, কিন্তু স্টক কুলারের থেকে আফটার মার্কেট কুলার অনেক ভালো। কুলারের প্রাইস হচ্ছে 2400 টাকা। কুলারের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপর পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি Gigabyte P550 500 ওয়াটের 80+ বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। এটা কম বাজেটে খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই। আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য, কারণ ধরেন আপনি একটা নন রেটেড পাওয়ার সাপ্লাই নিলেন, বাজেট কম তাই 2 মাস পিসি চালানোর পর আপনার পাওয়ার সাপ্লাই ধরেন বাস্ট হয়ে গেল, তখন কি করবেন? আপনার পাওয়ার সাপ্লাইও যাবে, মাদারবোর্ডও যাবে। তাই আমি বলি সবসময় চেষ্টা করবেন ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে 4500 টাকা। পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপর ক্যাসিং হিসাবে ইউজ করেছি ভ্যালুটপ V900W। এইটার সাইড প্যানেল কিন্তু টেম্পার গ্লাসের। পার্সোনালি আমার কাছে এই ক্যাসিংটা খুবই ভালো লেগেছে। এই ক্যাসিংটা সম্পর্কে আর কিছু বললাম না। বর্তমানে টেকল্যান্ডে এই ক্যাসিংয়ের প্রাইস চলতেছে 3550 টাকা। কম বাজেটে খুব জোস একটা ক্যাসিং। এরপর মনিটর হিসাবে ইউজ করেছি ভিউসনিক VA2209H 22 ইঞ্চি ফুল HD টাইপ এস মনিটর। এই মনিটরের ডিসপ্লে টাইপ কিন্তু LED, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। মনিটরের রিফ্রেশ রেট হচ্ছে 75 Hz। এটা কিন্তু বর্ডারলেস একটা মনিটর। মনিটরের রেসপন্স টাইম 4 ms। কম দামে খুব ভালো একটা মনিটর। আপনারা চাইলে চোখ বন্ধ করে মনিটরটা নিতে পারেন। মনিটরের প্রাইস হচ্ছে 10,000 টাকা। মনিটরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন।
গাইস আমাদের পিসি বিল্ড করা শেষ, টোটাল প্রাইস এসেছে অ্যারাউন্ড 70,700 টাকার মতো। এখন বলি এই পিসটা কারা কিনবেন আর এই পিসটা দিয়ে কী করা যাবে এটা বললে একটা হাস্যকর ব্যাপার স্যাপার হয়ে যাবে। বলতে হবে কী করা যাবে না। এই পিসি দিয়ে আপনারা সব কিছুই করতে পারবেন। 1080p হাই সেটিংসে গেমিং থেকে শুরু করে 4K ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং প্রায় সব কাজই করতে পারবেন এই পিসি দিয়ে। তাও আমি আপনাদের গেমিং টেস্ট করে দেখিয়ে দিই, দেখেন কেমন FPS দেয় গেমিংয়ে। Father, What? did something change? The forest feels different. Duck! কি গাইস, দেখতে তো পেলেন কেমন FPS দেয়। আপনার বাজেট যদি 70,000 টাকা হয়ে থাকে তাহলে এই পিসটা চোখ বন্ধ করে বিল্ড করে ফেলতে পারেন। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সটে কত টাকার ভিতরে পিসি বিল্ডের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।